الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا প্রেম গুনে জলে মরি ও হে মাবুদ রব্বানা প্রেম গুনে জলে মরি ও হে মাবুদ রব্বানা হায়রে আমরা যাহা প্রেমের পাগল তিনি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা নবীজির ইশকের আগুন লাইগাছে যার কলিজায় নূর নবীজির ইশকের আগুন লাইগাছে যার কলিজায় হায়রে ঘর বাড়ি রিয়া তারা কান্দে বসে নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা আমার সুন্দর নবীর ঠিকানা মনরে বোঝাইলে কেন বোঝে না মনরে বোঝাইলে কেউ বোঝে না মন যাইতে চাই সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আই রব্বি রব্বুল কাদের জিলানির জিলানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আল্লাহ 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 জিলানিতে জন্ম তোমার তরিকা হই কদরে আবু সালেহ মুসা জঙ্গে তিনি হন তোমার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা তিনি তোমার জননী তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আল্লাহ 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 রমজান মাসের পহিলা দিন গাউসে পাকের জন্ম হওয়া
ওই দিনের বেলা খাই না তিনি তাতে তিনার রোজা হয় আল্লাহ রমজান মাসের পহেলা দিন বড় পীরের জন্ম ওই দিনের বেলা খাই না তিনি তাতে তিনার রোজা হয় কেউ জানে না চাঁদের খবর জানে গৌসে জিলানি তোমার নামের গুনে আগুন হয়া যায় পানি আল্লাহ 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 যেই নজরে চুরকে তুমি দিলা কুতুব বানাইয়া সেই নজরে করহ দয়া অগহ দয়াল গৌসিয়া আল্লাহ যেই নজরে চুরকে তুমি দিলা কুতুব বানাইয়া সেই নজরে করহ দয়া ও দয়াল গৌসিয়া ও দো মেরে দাও গো তোমার নুরানি সেই নজর কানি তোমার নামের গুনে আগুন হয়া যাই পানি আল্লাহ 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 আদম ও বাইদ বেবে বলে অগ কুতুবে রাব্বানি আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী তুমি মোরাকে করিলা জিন্দা এনে দিলা রুহানি তোমার নামের গুনে আগুন হয়া যায় পানি আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন করিয়া আল্লাহ কে মন করে নীল মন কে মন করে নীল মন প্রেমে ডাক দে রে আমার নুরুল নীল আমার মন করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি অগণিত শুকর গুজার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে দয়া করে মহব্বত করে আল্লাহ পাক আমাদেরকে আজকে পবিত্র রবিবার দিন গত সোমবারের রাত্রিতে যে রাত্রিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়াল নবীজি যেই সোমবারে আগমন করেছে এই পৃথিবীতে এমন একটি রাত আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে আসার মতো বসার মতো সুযোগটুকু করে দিয়েছেন এই জন্য ওই মহান রবের দরবারে শুকরিয়া তার আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ বাজান গভীর মনোযোগ এদিক সেদিক সময় নষ্ট করব না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ذكر الله أكبر অন্য এক জায়গায় আল্লাহ বলেন ইন্না
রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত এবং নিয়ামত, যত রহমত আছে আল্লাহর নিয়ামত পাওয়া যায় ওলি আল্লাহদের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুরুতেই যে কারিমা বলেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ বলেন আপনি আপনার বান্দাদেরকে বলে দিন। গভীর মনোযোগ, আল্লাহ আমার নবীকে বলতেছেন, নবী গো আপনার বান্দাদেরকে বলে দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ পৃথিবীর মানুষ, তোমরা যত বড়ই গুনাহগার হও না কেন, যত বড়ই পাপী হও না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালামের জীবনী খুলে দেখলাম, আল্লাহর নবী আইয়ুবকে 18টি বছর কিরায় খেয়ে জর্জরিত করে দিয়েছে। বাদশাহী চলে গেছেন, সোনার পালং, খাট পালং, বিছানা ছেড়ে জঙ্গলে চলে যায়। সাথে কেউ নাই, রাজার হালত থেকে ফকিরের হালত, কোনো বিবি নাই, সাথে মাত্র একজন বিবি, তার নাম কি? রহিমা। রহিমা, তার নাম কি? বিবি রহিমা। শুধু হযরত আইয়ুব নবীর কাছে বিবি রহিমা বলে, ও স্বামী, আপনি তো আল্লাহর এবং একজন পয়গম্বর, মুস্তাজাবুদ দুআ, আপনাদের দোয়া আল্লাহ কবুল করে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন সুস্থতার জন্য। আইয়ুব নবী বলে, বিবি রে, আমি যদি এই মুহূর্তে দোয়া করি, মাত্র 18 বছরের জিন্দেগি আমি অসুস্থ, এর আগে যে আল্লাহ আমারে আরো 42 বছর সোনার পালঙ্কে শোয়াইয়া কত সুন্দর সুন্দর খাবার দিয়েছে, আল্লাহ যদি বলে 42 বছর তো অসুস্থ, তার বয়স হয় নাই, মাত্র 18, আমি কেমনে আল্লাহর কাছে দোয়া করি? আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি না 42 বছর হোক। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে একটা পোকা, একটা কীড়া আইয়ুব নবীর জিহ্বার মধ্যে কামড় মেরেছে, আর আইয়ুব থাকতে পারে নাই। সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব নবী সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করলেন, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আল্লাহ আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিরায় খাক, আমার কোনো আপত্তি নাই, অসুবিধা নাই, যে মাত্র জিহ্বাটার মধ্যে কামড় লাগাই দিছে, আল্লাহ আমার জিহ্বাটা যদি পোকাই খেয়ে জর্জরিত করে দে, আমি কেমনে তুমি মাওলার জিকির আদায় করব? আল্লাহ আমার সমস্ত শরীর যদি কিরায় জর্জরিত করে দেয়, আমি তোমার কাছে কোনো দরখাস্ত করব না, কিন্তু যে মাত্র জিহ্বায় আক্রমণ করে আমার শরীর, সমস্ত শরীর পচে গেছে, কিন্তু আমি তো তোমার জিকির করতে পারতেছি গো আল্লাহ, আমি তো টুটটা নারায়া, জিহ্বাটা নারায়া নারায়া তোমার ইশকের জিকির করতে পারি, যদি জিহ্বাটা পোকাই খাই আমি কেমনে তোমার নাম নিব? এই জন্যই তো আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, ও পৃথিবীর বান্দা, যত পাহাড় পরিমাণ গুনাহ করো, গুনার সাগরে যদি হাবুডুবু খাও, গুনার সাগরের মধ্যে যদি পড়ে যাও, খবর দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর নবী আইয়ুব আল্লাহর রহমত থেকে নৈরাশ হই না। যেই মাত্র এই দোয়া করলেন, আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ বলে, আইয়ুব আমি আল্লাহ তোর প্রতি রাজি এবং খুশি হয়ে গেলাম। জিবরাইল রে, ও জিবরাইল এই মুহূর্তে জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাত থেকে রহমতের পানি নিয়া আমার আইয়ুব রে রহমতের আরোগ্যের গোসল করায়া দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এই জগতে যার দিল ভাই নবীর জন্য কান্দে না, এই জগতে যার দিল ভাই নবীর জন্য কান্দে না। হায়রে রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাবা এই রহমত আছে না নাই? আইয়ুব নবীর আমলে যে আল্লাহ ছিল, এখন সে আল্লাহ আছে না নাই? আল্লাহর রহমত আছে না নাই? তাইলে মানুষ যদি খুব অন্যায় করে, অপরাধ করে, বাবা সন্তানকে ফেলে দেয়, মা সন্তানকে বলে যায়, ভাই ভাইকে বলে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর রহমত রয়েছে আমার মুহসিন বান্দা ওলি আল্লাহদের কাছে। তাইলে বোঝা যায়, এক জায়গায় বলতেছে আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আরেক জায়গায় বলতেছে আমার রহমত ওলি আল্লাহর কাছে। ঠিক না বেঠিক? মানুষ অন্যায় করে, অপরাধ করে, অপরাধীকে ভাই তারায়া দেই, তুই অপরাধী, তুই অন্যায়, তোর জন্য দরবার করতে হই, তুই বাসা থেকে বের হ। ঠিক না বেঠিক? মা সন্তানকে বের করে দেয়, সন্তান মাকে বের করে দেয়, বাবা সন্তানকে বের করে দেয়, তোর জন্য মুখ দেখাইতে পারি না। কিন্তু আল্লাহর ওলিদের দরবারে যদি চোর যায়, আল্লাহর ওলিদের দরবার থেকে চোরকে আল্লাহর ওলিরা কুতুব বানায়া দে। কথা কোন ঠিক? আল্লাহর ওলিরা অপরাধীকে বের করে না, আল্লাহর ওলিরা গুনাহগারকে বের করে না, অন্যায়কারীকে বের করে না। আল্লাহর ওলিদের দরবারে গুনাহ নিয়া, অন্যায় নিয়া যদি কেউ যায়, গুনাহগার হইয়া গেলে আল্লাহর ওলিরা তার গুনাহ মাফ করাইয়া তাদেরকে ওলি বানায়া দে। কথা কোন ঠিক কিনা? এই কথাটা কি জন্য বললাম? কিতাবের নাম রিয়াজুস সালিহিন। রিয়াজুস সালিহিন কিতাবের 20 পৃষ্ঠার মধ্যে কিতাবুত তওবার মধ্যে একখানা হাদিসে কারিমা নোট করেছে। হাদিসটা অত্যন্ত চমৎকার একটা হাদিস। রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি উনি হাদিস কোট করেছেন। একজন মানুষ 99টা খুন করার পরে মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, হুজুর আমি 99টা খুন করেছি, আমারে আল্লাহ মাফ করবনি? সুবহানাল্লাহ। হুজুর কই, বাবা রে, তোর মতো অপরাধী মনে কেউ নাই, তোর কোনো মাফ নাই। যেই মাত্র বলছে তোর মাফ নাই, যাইলে তাইলে মাফ যদি না তাই তোরে খুন করে 100 মিল করুম। এখন মৌলবী মাইরা 100 মিল। এখন পাগলা রাস্তা দিয়া কান দিয়ার হাটে হঠাৎ করে একজনের সাথে দেখা, ডাক দিয়া কই, বাবা
আমি আল্লাহর দরবার থেকে কোনো মাফের ব্যবস্থা আসেনি, আমি 99 খুনের আসামি। ডাক দিয়া কই বাবারে তোমার খুনের মাফের ব্যবস্থা আছে কিনা জানি না, তবে ওই যে আফ্রিকার জঙ্গলের মধ্যে কিছু আল্লাহর ওলিরা থাকে, ওই আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার একটা ব্যবস্থা হইতে পারে। ঘোষণা পাওয়ার সাথে সাথে দৌড় মারলেন। কিতাব খুলে দেখা যায় মধ্যখানে রাস্তায় যাওয়ার পরে এমন সময় তার সামনে মালিকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। আরে মালিকুল মউতের হাতে কেউ না নিস্তার পাইল তাতে, নবী ওলি গাউস কুতুব যারা পাগল মনোরা, মালিকুল মউত পিছে পিছে খারা। কথা কোন ঠিক? মালিকুল মউত আজরাইল হাজির। আল্লাহর ওলির দরবারে যায় পৌঁছতে পারে নাই, এমন সময় মালিকুল মউত আজরাইল হাজির। রূহটা কবজ করে নিয়ে যায়। যাওয়ার পরে এই লোকটারে নেওয়ার জন্য আল্লাহর দরবার থেকে 2 দল ফেরেশতা আইছে। একদল ফেরেশতা রহমতের, আরেক দল ফেরেশতা আযাবের। আযাবের ফেরেশতা বলে সে জাহান্নামী, রহমতের ফেরেশতা টানে সে জান্নাতি। সুবহানাল্লাহ। 2 দল ফেরেশতার টানা টানিতে আল্লাহ বলে সমাধান আমি দিচ্ছি। আযাবের ফেরেশতা কই কিরে রহমতের ফেরেশতা তুই আসছস কেন? সে তো জাহান্নামী, 99 খুনের আসামি। আযাবের ফেরেশতা কই সে তো তওবা করতে পারে নাই। রহমতের ফেরেশতা কই যদিও তওবা করতে পারে নাই, সে তওবার নিয়ত করছে। সুবহানাল্লাহ। সে তওবার নিয়ত করেছে। এই বলে 2 দল ফেরেশতা ঝগড়া লাগছে। আল্লাহ কই ফেরেশতারা রে ঝগড়া লাগিস না, তোরা মাপ দে। তার বাড়ি থেকে ওলির বাড়িটা কত দূর? যেমন কথার কথা, রাকিবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে ওলির দরবার বাড়ি ওরা গাজী ওবাইদিয়া দরবার শরীফ, ঠিক না বেটি? যাওয়ার সময় সুরপুর বা নননপুর বা মজলিশপুর আশেপাশে কোন একটা জায়গায় গিয়ে মৃত্যুবরণ হইল। এখন কই মাপ দে তার কাছ থেকে বাড়ি থেকে কতটুকু দূরে আসছে। যদি আল্লাহর ওলিদের কাছাকাছি আসে তাইলে মাপ, সুবহানাল্লাহ। আর যদি বাড়ির কাছাকাছি থাকে তাইলে জাহান্নামী, আর ওলির দরবারের বাড়ির কাছাকাছি আসলে জান্নাতি। এবার যখন মাপ শুরু হবে, আমার আল্লাহ কই জমিন রে, ও জমিন আমি তো ওয়াদা দিয়েছি আমার বান্দাকে, ওই যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি হাবিব আপনার দরবারে আপনার কোন উম্মত যদি এসে আনফুসাহুম তাদের নফসের উপরে জুলুম করার পরে হাবিবের দরবারে এসে তওবা করলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেই। এ ফেরেশতারা তোরা দেরি করিস না, মাপ দে। মাপ দিয়ে দেখে যেই জায়গায় মৃত্যুবরণ করেছে তার কাছ থেকে আল্লাহর ওলির বাড়িটা নিকটে। এই নিকটে হওয়ার কারণে আমার আল্লাহ 99 খুনের আসামিকে জাহান্নামীকে মাফ করে জান্নাতি বলে ডিক্লার দিয়া দিয়েছে। গাফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ গাফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ হান্নান মান
তাকবীর, নারে রিসালাত, আল্লাহর ওয়ালির আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, মুর্শিদ কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগত, নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন গাজী ওবায়দিয়া দরবার শরীফের বর্তমান আলা হযরত গদিনী শিল্পীর, পীরে তরিকত, আওলাদে ওলি, আল্লামা পীর মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি মাদ্দাজিলুল আলিয়া বাবাজান কেবলা ইনশাআল্লাহ আমাদের মধ্যে বসে উপস্থিত হয়েছেন। আপনারা এখনো যারা বাইরে আছেন, আপনারা অতি সত্বর মাহফিলে চলে আসুন। তো বাবা, যে কথাটা বলতেছিলাম আমি এই কথাটা শেষ করে দিচ্ছি যে আল্লাহ তাআলার রহমত, যে কথাটা বললাম, রহমত ওলিদের দরবারে। কার দরবারে? এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ। আরো জোরে কোন কে দিয়েছেন? এটা কি কোনো মোল্লার কথা না। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তাহলে আল্লাহর রহমত মুহসিন বান্দাদের কাছ থেকে নিতে হবে, মুহসিন বান্দার কাছে যেতে হবে। আবার আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আবার বলতেছে কি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে হাবিব নবীকে বলতেছে আপনি আপনার বান্দাদেরকে বলেন। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আবার আল্লাহ কইতেছে আমরা নবীরও বান্দা। সুবহানাল্লাহ। আমরা নবীরও কি বান্দা। আল্লাহ বলতেছে আপনি আপনার ইবাদিয়াল্লাযী, ইবাদুন শব্দের ইবাদিয়া মানে বহু বচন ব্যবহার করেছে। আব্দুন অর্থ বান্দা, ইবাদুন অর্থ বান্দাগণ। আপনি আপনার বান্দাগণকে বলুন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তারা যেন অধিক পরিমাণ গুনাহ করলে, যত বেশি পরিমাণ গুনাহ করুক না কেন, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হই। সুবহানাল্লাহ। তাহলে রহমত কার দরবারে? ওলির দরবারে। ওলির দরবার থেকে যেন নৈরাশ না হই। সুবহানাল্লাহ। গুনাহ করছেন, অন্যায় করছেন, ভাইয়ের কাছে আইছেন, বেশি বড় অন্যায় করছেন, ভাই কবে আমি তোর লগে নাই। কথা কোন ঠিক নাই? বাপে বেশি অন্যায় করলে কবে পুত আমি ছেড়ে দিলাম, এই পুত আমার না, মা কবে আমার না। কিন্তু আল্লাহ কইতেছে যত বড় অন্যায়কারী গুনাহগার হও, কিন্তু ওলির দরবার থেকে নৈরাশ হইও না। ওলির দরবারে গেলে ওলি কোনোদিন তোমারে ফিরাইয়া দিত না। এই জন্য আমি রহমতটা ওলি আল্লাহর দরবারে রাখছি। এই জন্য ওলি আল্লাহর দরবারে ডাকাত গেলে কুতুব হইয়া বাইরো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারের সাথে সংশ্লিষ্ট রাখার, আমাদের ওলি আল্লাহর দরবারে যাওয়ার, ওলিদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর কেবলা এখন আপনাদের সামনে ইনশাআল্লাহ মূল্যবান নসিহত করবে।